প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, নবম-১০ম শ্রেণীর ৯.২ এর ত্রিকোণমিতির ১২ নং অঙ্কে বলা হয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। অর্থাৎ বাম পক্ষের মানের সমান যেন ডান পক্ষের মান সমান হয়, তাই আমাদের অঙ্ক করে দেখাতে হবে। চলো বন্ধুরা, আমরা শুরু করি। এই যে আমাদের মূল অঙ্ক, এই মূল অঙ্কের এই যে মাঝের সমান চিহ্ন দেখতে পারতেছো, এর বাম পাশের অঙ্ককে আমরা বাম পক্ষ ধরব। বন্ধুরা, লেখার সুবিধার্থে আমি আগে অঙ্কটি উঠিয়ে রেখেছিলাম। এই যে দেখো, এই যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার অঙ্কের বাম পক্ষ। এর মান হবে এই যে ডান পক্ষে cos 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি মানের সমান হবে। তাহলে চলো করি অঙ্কটি, না করলে হয়তো বুঝতে পারবা না। এখন cos স্কোয়ার 30 ডিগ্রি, এই অঙ্কটিকে আমরা কিভাবে করব? cos 30 ডিগ্রি মান আগে বের করবা। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আগে লিখি √3/2। তারপরে এই যে cos-এর উপর যে স্কোয়ারটা ছিল, এই স্কোয়ার আমরা ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিব। এখন এই মাইনাসের মাইনাস বসাবো। তারপরে sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ উঠালাম। এখন যে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিব। তারপরে দেখো, এখন এই যে রুট আর স্কোয়ার কেটে যায়, রুট স্কোয়ার কেটেলে থাকলো আমাদের 3 পরে 3 লিখব। এখন 2-র উপরে যেহেতু স্কোয়ার আছে, তখন 2কে যদি স্কোয়ার করি হবে 4। এই মাইনাসের মাইনাস, 1-এর উপর স্কোয়ার থাকুক আর যাই থাকুক 1ই হবে, 1। 2-র উপর স্কোয়ার হবে 4। এখন আমরা বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগ করতে হয় কীভাবে? এখন ভগ্নাংশের হরের লসাগু বের করব। 4 আর 4 লসাগু হচ্ছে 4। এই 4কে আমরা এই 4 দ্বারা ভাগ করলে হবে 1। 1কে আমরা এই 3-এর সাথে গুণ করব। গুণ করলে 3ই হয়। এই মাইনাসের মাইনাস, আবার এই 4 4 মিলালো 1 হলো। অর্থাৎ 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়। ওই 1 আবার এই লব 1-এর সাথে গুণ করব, 1 এখন এই যে 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, নিচে থাকে 4। এখন আবার কাটাকাটি করা যায়। দেখো, 2 অক্ষে 2, 2 দোকানে 4, এটা হচ্ছে হাফ। ডান পক্ষে ছিল, দেখো ডান পক্ষে আছে cos 60 ডিগ্রি বা cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। এখন লিখতে পারি 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো, এই যে বাম পক্ষের মান পেয়েছি হাফ এবং ডান পক্ষের মানও হাফ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এ আমাদের দেখানো হয়ে গেল। এখন লিখতে পারি